ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। দাদা বলছি ক্লাবে মিটিং হচ্ছে, যাবে না? পূজার মিটিং এর জন্য সবাই বসে আছে তো। না রে মালতী, এবারে আমি পুজোর দায়িত্বে থাকবো না। আমার মনটা বড় খারাপ। তুই এক কাজ কর, দিদির কাছ থেকে টাকা নিয়ে যা, আমি ওকে দিয়ে রেখেছি টাকা। ঠিক আছে, কি হয়েছে তো কি জানি। টাকা দিয়ে এসছি। তুই আবার এসছিস? হ্যাঁ বলছি, শোনো, হ্যাঁ তোমাকে সবাই ডাকছে, বলছে তুমি কেন যাচ্ছি না। ওরা কি হয় দাদা, একটুখানি ছেড়ে আসো, তাহলে সমস্যা হলে বলে না, আমি আছি, সব সমাধান করে দেবো। কি আর বলবো মালতী, আমার 3টে ছেলে। একটা ছেলে তো থাকে না, বাইরে থাকে, কাজে ব্যস্ত। আরেক ছেলের বউ বড্ড পাগল, তারে নিয়েও পারি না। আর আরেকটা বৌমা আছে, সেও শাশুড়ির সঙ্গে খিটখিট করে। আর তার কথা বলিস না, তোর দিদির তো পাঁচুর বাবার সঙ্গে আজকাল রোজ দেখছি রাস্তায়। আমাদের পরিবারটা শেষ হয়ে গেল জানিস মালতী। সব থেকে দুঃখ লাগে আমার বউটা নিয়ে। ও এইরকম করবে আমি কোনোদিন ভাবিনি। তুই যা মালতী, তুই যা। দাদা হ্যাঁ। একটা বুদ্ধি দাও। হ্যাঁ কি বল? সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বুদ্ধি বল দেখি। বলে আমার কথা রাখবে, তাহলে তোমার ফায়দা হবে, ফায়দা। হ্যাঁ তুই যা বলবি তাই আমি করব, যদি তুই সমস্যার সমাধান করে দিতে পারিস তো। দাদা আমাকে বিয়ে করো। এই কি বলিস তুই? না না না, এরকম মস্করা করিস না মালতী। আমি ওসব পারবো না, আমি ওসব পারবো না। আমার বউ ওরকম বলে কি আমি ওরম হবো নাকি? সত্যি সত্যি বলছি নাকি? আগে সবাই আমি বলবো না, আগে বলো, আমি যদি তোমার সংসারটা এরকম জোড়া লাগিয়ে দিতে পারি, তুমি আমাকে একটা বড় স্মার্টফোন কিনে দেবে 15,000 টাকার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি 20,000 টাকারও দিতে রাজি। ফোনটা খারাপ হয়ে গেছে, আমাদের খুব বুদ্ধি দাদা, আমি যেরাম যেরাম বলবো তুমি সেরাম সেরাম করো, তাহলে তোমার সংসারটা পুরো জোড়া লেগে যাবে, খাবে খাও, আপনার বা তোমার বাপ। হ্যাঁ ঠিক আছে, শোনো আইছি, হ্যাঁ। তবে যদি কাজের পর ফোন না পাই, আমি কিন্তু আবার ছাগড়া বাঁধিয়ে দিয়ে যাবো, বলে দিলাম, সংসার ছাড়খাড় করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাবি পাবি। চলো চলো চলো, এখন চলো গিয়ে মিটিং করবে, চলো। কই গো গিন্নি, আরে কোথায় গেলে? দেখবে আসো কাকে এনেছি, তোমার নতুন সতিং গো। ও গিন্নি, কি আবার এলে? কি সর্বনাশ মালতী, তুই এইরকম জামা কাপড় পরে, সিঁদুর পরে, ওর হাত ধরে তোমরা বিয়ে করেছে? মালতী, তুই আমার একই সর্বনাশ করলি। নিজে যখন বাচ্চার বাবার সঙ্গে লাইন করো, তখন মনে থাকে না, আর আমরা করলেই দোষ, কি হলো? হ্যাঁ হ্যাঁ, এই নতুন বৌমা। হ্যাঁ ডাকো ডাকো ডাকো, বরণ করতে বলো, নিজে বাচ্চার বাবার সঙ্গে এখানে কেন ঘুরতে, তাই হলো কিছু না। এই চলো তো, বেশি ভয় পেও না। দেখি করে বাবা, বাবা সঙ্গে নতুন মা এনেছেন, কি মজা, বাবা বিয়ে করেছে, আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে, ভালো মন্দ, কি মজা হবে, কি সুন্দর লাগতো।
সবই তোমার বরণ ডালা আনতে গেছে। এই দেখো তোমার পাখলি বৌমাটা না যাই হোক খুব ভালো, আর তোমার বউটা একদম ভিড় বেকার বিচ্ছিরি, আর এই বউটাও দেখে না কিরকম একেবারে হতভম্বিত হয়ে গেছে, হ্যাঁ করে দেখে যাচ্ছে, কোনো কাজের নাই, কোথায় বরণ ডালা মিষ্টি টিষ্টি আনবে। পাখলি বৌমাটা খুব ভালো, তাই না বলো? বরণ ডালা আনছে? বরণ হয়ে গেছে, এবার ঘরে চলে যান আপনারা দুজনে, আমি চা করে নিয়ে আসছি। চলো চলো চলো, আমার এসি ঘরটাতে আমরা ঢুকবো। হাত থেকে ধরো। বুড়িটাকে বার করবো, চলো চলো চলো। ওহ বাবা, ভাল লাগে না? ও বৌমা, বৌমা তাড়াতাড়ি এসো, দেখো আমার জায়গাটা কিরম দখল করে নিয়ে বসে রয়েছে মালতী। তোমার জায়গা তো দখল হবেই দিদি, তোমার আসল জায়গায় দখল হয়ে গেছে, এখন তুমি কোনো কাজের নয় এই বাড়িতে, বুঝলে? আমার দয়ায় তুমি এখানে আছো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যেটা যেটা বলবো তুমি যদি সেটা সেটা না করো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, বুঝলে? আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? এই তুই আমাকে হুমকি দিচ্ছিস? আজকের আমি তোর অবস্থা একদম খারাপ করে দেবো মালতী। এই বুড়ি, বেশি ঝাঁচ নিবি না, বুঝেছিস? একদম বেশি ঝাঁচ নিবি না। এই বাড়ির মালকিন এখন শুধুমাত্র আমি যেটাই বলবো সেটাই হবে। আগে তো এসে হাওয়া খাওয়ার জন্য আসতাম, তাড়িয়ে দিত আমাকে, বদলা আমি নেব। এই বৌমা, যাও তুমি আর তোমার শাশুড়ি মিলে খুলছা বানাও, খুলছা আর মটর পনির। আমার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, আমি দেখছিলাম কি করে বানায়, ওই ফোনে দেখে নাও, নিয়ে যাও, গেরুজন মিলে বানিয়ে আনো 2 ঘন্টার মধ্যে। যদি না বানাতে পারো একদম বাড়ি থেকে বাইর করে দেবো তোমার এই শাশুড়িটাকে, বুড়িটাকে। এই মালতীটাকে আমি। মা আপনি চুপ করুন, কি করে কুলচা বানাতে হয় বানিয়ে দিচ্ছি, আপনি একটু চলুন আমার সঙ্গে, কি একটু ময়দা গুলো মেখে দেবেন, চলে আসুন। তুমি একদম ঠিক বলেছো। নিচে কেন কিরকম রানী রানী মনে হচ্ছে, লা 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 লা, রানী মালতী। বৌমাকে দেখে, ও বৌমা জল নিয়ে আসো একটু তাড়াতাড়ি, ঠান্ডা জল, আর দুটো ওই কি যেন বলে আইসক্রিম দিয়ে আনবে। এই রইল জল, কোনো আইস কিউব নেই, যদি খাওয়ার ইচ্ছা হয় জলটা খাও, আর না হলে একটা দড়ি দিয়ে ওটা গিয়ে গলায় বেঁধে আর পুকুরে গিয়ে ডুবে মর। সেরকম ডেসপারেট বউ দেখো, তো সেটাকেও ঘাট ধরে বাড়ি থেকে বার, কিন্তু পারবো না। বুড়িটার হলে ওই দিদিকে আরামসে বার করে দিতে পারতাম। ঝগড়া ও বৌমা, আমার না গরমে খুব কষ্ট হচ্ছে, সবসময় এসির মধ্যে থেকে অভ্যাস, এই গরম আর আমার সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে। ও বৌমা, আমি আবার মরে যাব না তো? বলছি তো কিছু হবে না, ছালা লোক নিজের চালা নিজে মরে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। এই আপনি যান ছাদে যান, গিয়ে চেয়ারটা নিয়ে গিয়ে বসুন, হাওয়া দিচ্ছে ঠান্ডা, ওখানে গিয়ে হাওয়া খান, আর যাওয়ার আগে এই গামলা বার করে রেখে দিচ্ছি, ময়দাটা মেখে দিয়ে যান। বাবা, আবার আমাকে ময়দা মাখতে হবে? ও বৌমা, তুমি একটু ময়দাটা মেখে নাও না গো, আমার ভালো লাগছে না। আমি ময়দা মাখবো? আপনাকেই ময়দা মাখতে হবে, আপনি ময়দা মেখে তারপর ওপরে যাবেন। আপনার পাপের শাস্তি না আমি ভোগ করছি, আমার আর ভালো লাগে না। যে খালি পাঁচুর বাবা এসে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর এবার বুঝুন খেলা, বাবাও একটা বিয়ে করে এনেছে, তারপর তাকে মারুতি কাকিমাকে। আপনার জন্য
আমিও ছোটে ছোটে মরছি। ময়দাটা মেখে যেখানে বসে যান, ভালো লাগে না আমার। ও বৌমা, বলছি তুমি অন্তত এই সময় রাগ করো না, অশান্তি করো না, আমার আর ভাল লাগছে না, আর কপালটা একদম পুড়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কাঁদতে বসতে হবে না। দেখছি কি করা যায়, ভালো লাগছে না। মা শুনুন না, একটা বুদ্ধি বার করতেই হবে, আমাকে একটা বুদ্ধি বার করতেই হবে। মালতীকে আমাকে এখান থেকে তাড়াতেই হবে। বলছি বৌমা, ওকে তাড়ানোর আগে যমরাজ আবার আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে না তো? আরে না না, কিছু হবে না, আপনি দাঁড়ান তো। কিছু একটা ভাবতে হবে যাতে মালতী কাকিমাকে এখান থেকে তাড়ানো যায়। কি করি? হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো, তুমি একটা বুদ্ধি বার করো। হ্যাঁ, ও বাবা, বলছি এখানে একটু শোনো তো, ঘরের মধ্যে মশা ঢুকেছে গো, এসি চলছে তাও একটু মেরে দিয়ে যাও মশাটা। ঘরে মশা ঢুকেছে, আমি নাকি গিয়ে মশাটা মেরে দিয়ে আসবো। ইচ্ছা করছে এই সারা যেটা গরম করে আর গিয়ে দুটো ঠোঁট দুটো না চেপে ধরি। সবার থেকে খাটি খাটি মারছি, এটা রান্না কর ওটা রান্না করে, এত কিছু রান্না করে সবে উঠলাম, আর লাগে না। আসছেই। এই দেখো। কি করছো কি করছো কি করছো? ছাড়ো 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 ছাড়ো। তুমি এটা ছাড়াও। এই দেখো, তুমি মালতীকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি মালতীকে। আমি আর বাজুর বাবা ছেড়ে দেওয়া করতে যাবো না, তুমি ছেড়ে দাও মালতীকে। আরে ছাড়ো ছাড়ো না। ওগো, তুমি মালতীকে ছেড়ে দাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না গো। তোমার যখন কিচ্ছু ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার মালতী হয়েছে, পর হয়েছি আমি। দিদি, মানছি তুমি শোক পেয়েছো, কিন্তু তাই বলে এরকম ছড়া কেটে কেটে শোক পালন করবে? দেখো দেখো কি নাটক বাজে তোমার বউটা। বাবা, আপনি কিন্তু একদম ঠিক করছেন না, মাকে এভাবে বিনা দোষে কাটাচ্ছেন। মার মতো মানুষ বলে না আপনাকে ছেড়ে দিচ্ছি। আমি হলে না এমন কেস করতাম আপনাকে যে সারা জীবন জেলের ভাত খাই আপনাকে কাটতে হতো। না বৌমা না, ওইসব কেস টেসের দিকে আমি যাব না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আমার স্বামী যদি না চায় আমি বাপের বাড়ি চলে যাব, কিন্তু তাও আমি ওইসব করবো না। আসলে মা কি বলুন তো, আপনি খুব ভালো মানুষ না, ওই জন্য ছেড়ে দিচ্ছেন। এইসব পুরুষ মানুষদের না এরকমই করা উচিত। একটা মানুষের সঙ্গে এত বছর সংসার করলো, তাও বিনা ডিভোর্সে আরেকটা বিয়ে করে নিয়ে চলে আসলো, কেস করাই উচিত। আমি এক্ষুনি যাবো দরকার হলে। না বৌমা না, তুমি এই কাণ্ড করো না। আমি ওর খারাপটা চোখে দেখতে পারবো না। আমি আমার ভালোবাসা ত্যাগ করে চলে যাব, তাও ভালো। আমি ওকে কোনো কষ্ট দিতে পারবো না। কেন্দমণি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি তোমাকেই ভালোবাসি গো, আমি তোমাকেই ভালোবাসি। তুমি পাঁচুর বাবার সঙ্গে ঘোরো, ওর সঙ্গে সম্পর্ক রাখো বলে আমি মনে বড় দুঃখ পাই। আমি ওই জন্য মালতীকে বলেছি তুই আমার সঙ্গে অ্যাক্টিং কর, বিয়ে করা, তবেই আমাদের সম্পর্কটা ভালো হবে। আমি তোমাকেই ভালোবাসি কেন্দমণি। এ বাবা, বুড়োটা ইমোশনটা কন্ট্রোল করতে পারেনি বলে দিয়েছে। তোমার কিছু হোক, আমি কিছু করতে পারবো না। বুড়ো, ও, তার মানে এটা নাটক ছিল। বাহ 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 বাহ, ঠিক আছে বৌমা। বলছি ছাদের বস্তায় যে পুরনো ছেঁড়া চটিগুলো সব ছিল না, ওইগুলো দিয়ে একটা মালা বানাও। আমি মুড়ো ঝাঁটাটা গিয়ে নিয়ে আসি, আজকে ওর জুতোর মালা পরিয়ে
আর ওই মুড়ো ঝাঁটাটা দিয়ে ভালো করে ছাড়াবো। চলো, ওর নাটক করা আজকের বের করছি। হ্যাঁ মা, চলুন। He tried it. এ মালতী, বলছি কি সর্বনাশ হয়ে গেছে, তুই একটা কিছু কর। আমি তো সব বলে দিলাম। বউকে দেখলো গড়গড় করে সব বলে দিল, ইমোশনটা কন্ট্রোল করতে পারলো না। কোনে ফিচকে বুড়ো একেবারে সত্যবান যুধিষ্ঠির হচ্ছিল, যুধিষ্ঠির। শোন, যদি আমার বাড়িতে ফোনটা না পৌঁছায়, রাস্তায় তোকে যেখানে দেখবো তোর গায়ের উপর পা তুলে দেবো। আমি কিচ্ছু করতে পারবো না, আমি হাঁটলাম এখান থেকে, চললাম। আজ মনে হয় আমার শেষ দিন এই পৃথিবীতে। আজকে আমায় গয়া যেতেই হবে। হরে কৃষ্ণ।